হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অবশেষে আজকে শিলিগুড়ি ব্লগ শেষ হয়ে তোমরা নতুন কিছু দেখতে পাচ্ছ, যেটা হলো এক্সপো ব্লগ। হ্যাঁ, আগেও আমরা যেদিন এক্সপো গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, ওটাতে খুব ভালো রেসপন্স পেয়েছি আমি, তো সেই কারণে আবার আমি নিয়ে চলে এসেছি এক্সপো ব্লগ। এখন যাচ্ছি হচ্ছে আমরা তিনজনে মিলে গাড়ি করে এক্সপোতে। তো চলো আমার সাথে তোমরাও চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে। তো চলো এখন এক্সপো যাচ্ছি, আমার সাথে সাথে তোমরাও চলো। এক্সপোর ভেতরে গিয়ে আমি আবার তোমাদের সাথে কথা বলা শুরু করছি। তো ততক্ষণ দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমার সাথে সাথে, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর এই দেখো, এই ব্রেসলেটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো একটা রূপোর ব্রেসলেট, যেটা আমি টাকা জমিয়ে কিনেছি। অনেক দিন ধরেই আমি এটা টাকা জমাচ্ছিলাম নেব বলে। তো এটা আমার এত পছন্দ হয়েছিল, একবার দেখাতেই আমার পছন্দ হয়ে গেছে। তো আমি আর মা কিছু টাকা দিয়ে এই রূপোর ব্রেসলেটটা কিনেছি। তো আমার এক দেখাতেই প্রচুর পছন্দ হয়ে গেছিলো ব্রেসলেটটা। তো না মানে থেমে আমি একবারে কিনে নিয়ে চলে এসেছি। তো কেমন লাগলো ব্রেসলেটটা অবশ্যই জানিও। তো চলো এবার এক্সপোর ভেতরে যাওয়া যাক। আমরা এখানে গাড়ি রাখতে এসেছিলাম, পার্কের এখানে গাড়ি রেখে তারপর এই সাইড দিয়ে যাচ্ছি হচ্ছে ভেতরে। তো চলো, এই যে আমরা তিনজন, তো ভেতরে গিয়ে কথা হচ্ছে। তো দেখো ভেতরে চলে এসেছি আমরা। আর এই দেখো, এটা হলো এই দোকানগুলো প্রত্যেকবারই বসে এক্সপোতে। এখানে নানান রকমের আচার, তারপর পাঁপড়, নানান ধরনের ক্যান্ডি, আরও অনেক কিছু পাওয়া যায়। মার্শমেলো, তারপর নানান ধরনের চকলেট, ওগুলো পাওয়া যায়। এই দোকানটাতে আমরা ঢুকেছিলাম, কিছু মালা টালা দেখছিলাম, কিন্তু সেরকম কিছু পছন্দ হয়নি, তাই জন্য নিইনি। আর এই ফটোর দোকানটাতে আমরা ঢুকেছিলাম। আমার একটা রবীন্দ্রনাথের ছবি, নেতাজির ছবি খুব ভালো লাগছিল দেখতে। 180 মতো করে দাম বলছিল, তো খুব ভালো লাগছিল, তো নেওয়া হয়নি। খুব এই ছবিগুলো না খুব মানে খুব সুন্দর লাগছিল দেখে, রিয়েলিস্টিক টাইপের লাগছিল। এই বুদ্ধর ছবিটা খুব ভালোই লাগছিল সব। তো নেইনি কিছু, ভিডিও করে দেখে চলে এসেছি। আর মনে হচ্ছিলো এগুলো ছবিগুলো হাতে আঁকা, মানে খুব সুন্দর লাগছিল। তারপর চলে এসেছি একটা কসমেটিক্সের দোকানে, দেখছিলাম জিনিসপত্র, কিন্তু কিছু নিইনি। কাদের কাদের কসমেটিক্সের দোকান, গয়নার দোকান দেখলে মনটা একদম ভালো হয়ে যায় বলো তো আমাকে কমেন্ট করে। আমার তো খুব ভালো লাগে। তো এখন আমার পুরো ব্লগটা জুড়ে তোমরা এই মেলারই দেখতে পাবে। এই ব্লগে শুধু তোমরা দেখতে পাবে ফার্স্ট পার্টে যে আমি কি কি করলাম, কোথায় কোথায় গেলাম। হ্যাঁ, তারপরে তোমরা সেকেন্ড পার্টে দেখতে পাবে আমি কি কি খাওয়া দাওয়া করলাম আর কি কি জিনিস আমি কিনেছি, সেটা তোমরা সেকেন্ড পার্টে দেখতে পাবে। তো তোমাদের সেকেন্ড পার্ট দেখতে হলে ফার্স্ট পার্ট দেখে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর করে দিতে হবে লাইক, কমেন্ট, শেয়ার। তবে গিয়ে তোমরা কিন্তু সেকেন্ড পার্টটা মানে নোটিফিকেশানটা অন করে রাখলে সাবস্ক্রাইবের পর, তাহলে পরে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে যে আমার কাছে আমি নতুন ভিডিও আপলোড করেছি। তো তোমরা গিয়ে ওটা দেখতে পাবে, তাড়াতাড়ি করে যাও, তাই জন্য সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, এই স্লিং ব্যাগগুলো আমি দেখছিলাম, 250 টাকা করে দাম বলছিল। তো আমার খুব বেশি দাম লেগেছে, তো আমি নেইনি। বাজারের থেকে কমে পাওয়া যায়, তো আমি ওখান থেকেই পরে নেব। আর এখানে এই পালাজো প্যান্টগুলো মা দেখছিল, বলছিল ভালো লাগছে কিনা। ভালো তো লাগছিল, কিন্তু নেইনি, মানে কিছুই নেইনি, আমরা খালি দেখে দেখে চলে এসেছি। আর এখন কি কি করব না করব সবই তোমরা দেখতে পাবে, দেখতে দেখতে চলো আমার সাথে। আর এই 20 টাকার এই দোকানটাতে ঢুকেছিলাম। বুনু সাপ নেবে বলছিল, কিন্তু 20 টাকার সাপ না একদমই ভালো লাগছিল না দেখতে, কেমনই টাইপের জানো। চলো তোমাদের দেখাচ্ছি, তো তোমরা দেখতে পাবে। এই দেখো,
এটা সাপ সাপ দেখাচ্ছি না, এখানে আমি অন্যান্য জিনিস দেখাচ্ছি। আর এই দেখো এবার চলে এসেছি একদম মেন জায়গাতে কানের দুল দেখতে। আমি মেন এসেছিলাম কানের দুলই কিনতে, আমার একটা বড় দেখে ঝুমকা নেওয়ার ইচ্ছা আছে, তো সেটা নেওয়ার জন্যই আমি এসেছিলাম মেন। আর আমার উনো নেওয়ার ইচ্ছা ছিল, তো উনো এখান থেকে নিয়ে আমি বাইরে থেকে নিয়েছি। আর এই দেখো সাপ, আর এই সাপ বুনু নেবে বলে কি চিল্লি, তো যেই ওর হাতে ও ধরেছে ব্যাস ও চিৎকার, এত ভয় পেয়েছে, মানে সাপটা দেখেই না কারণ গাটা কেমন শিরশির করে উঠছে, মানে বাবারে কি ভয়ঙ্কর। তো সাপ নেয়নি, ও অন্য একটা কি যেটা চাবির রিং নিয়েছে, কিচেন, তো ওটাও তোমাদের দেখাবো। চলো এখন ভেতরে আরও যাই। আর আজকে আমরা শনিবার দিন গেছিলাম এক্সপো, অনেক দিন আগেই গেছিলাম, তো এতদিন সময় হচ্ছিল না ব্লগটা মানে এডিট করার, তো এখন অবশেষে বসেছি এডিট করতে, এখন এডিট করে তোমাদের সাথে আপলোড করব। তো আজকে আবার রথ আছে, আমি রথের দিন বসে এডিট করছি ব্লগটা, যেহেতু আমি আবার রথের ভিডিও করব আজকে, ওটাও তোমরা দেখতে পাবে খুব শীঘ্রই। আর এই কানেরগুলো ভালো লাগছিলো, এই যে স্টোন দেওয়া, কিন্তু এগুলো নিয়ে আমি ভাবলাম এগুলো কোন ড্রেসের সাথে পরবো, সেরকম তো ড্রেস নেই আমার কাছে এই কানের পরার মতো। তো আমার কিন্তু পুজোর বাজার করাও শুরু হয়েছে, তোমরা কিন্তু ওই ব্লগটা খুব শীঘ্রই পাচ্ছ, তোমাদেরকে আগে এই ব্লগটা দেখতে হবে, তারপর তোমরা ওই ব্লগটা পাবে, পুজোর শপিংয়ের ব্লগ, তারপর রথের ব্লগ আসছে, আরও তো আসছে। তারপর এই ট্রায়াঙ্গেল কানের, এই লম্বা কানেরগুলো আমার খুব ভালো লাগছিলো, কিন্তু নেই আমি এটা পরে গোল দেখে একটা বড় ঝুমকা নিয়েছি, মানে ভালো তো সবই লাগছে, আমি হচ্ছে আরেকটু দেখি করতে করতে আমি ওটা নিলাম। আর এই দেখো কটন ক্যান্ডি, যেটা কিনা আমি আগে খেতে খুব ভালোবাসতাম, এখনও ভালোবাসি, কিন্তু আমি মিষ্টি সত্যি কথা বলতে একদমই খেতে পারি না। আর এটা খেতে খেতে না আমার মুখ পুরো মেরে নেয়, মানে খুবই মিষ্টি, এগুলো চিনি তো, তো ওই জন্য এখন আর কিনি না। তো আমি আর বুনু মিলে প্ল্যান করছিলাম যে ওই টোলাতে উঠবো, কিন্তু ওঠা হয়নি, ভয় লাগছিল, মানে মাকে ছেড়ে একা একা উঠতে কেমন একটা লাগছিল। আর ফার্স্ট টাইম উঠবো তো, আর বেকার যেন ওইটার টিকিট ছিল 90 টাকা, 90 টাকায় আমার গোটা মেলা ঘোরা হয়ে যাবে, সেখানে একটা রাইড, ওই জন্য আর চড়িনি। আর তারপরে এই মা নিনজাটা দেখে বলে কি, ও মা এটা আবার কী ধরনের রাইড রে বাবা, ওপরে উঠিয়ে নিয়ে রেখে দেয়, বলে মাথায় রক্ত উঠে যাবে, মায়ের কথা হলো এটা। তবে আমার একবার চড়ার ইচ্ছা আছে, একবার তো নিশ্চয়ই চড়বো, আমার আবার এগুলোতে ভয় লাগে না। বোন আবার খুবই ভীতু, ও হচ্ছে পুরো আমার উল্টোটা, মানে ও এত ভীতু কি বলবো, ও খুবই ভয় পায়। তো আমি এগুলোতে চড়ার খুব ইচ্ছা আছে, আমি এবার নাগরদোলাতে উঠেছি 5-6 বছর বয়সে, আমার ভয় লাগেনি। আমি ব্রেক ড্যান্সে উঠেছি একবার, তো অনেক ছোটোবেলাতে উঠেছিলাম দাদু দিদনের সাথে গিয়ে, এবারও উঠেছি, তোমরা দেখতে পেয়েছো দীপা দিদিদের সাথে এসে, আমার তো খুব ভালো লাগে। আর আগেরবারও উঠেছিলাম, আগেরবারের এক্সপো ব্লগ, হ্যাঁ তোমরা তো দেখেছিলে আগেরবারের এক্সপো ব্লগ, তো দেখো এটা আমি পুরোটা ভিডিও করেছিলাম দাঁড়িয়ে, এই যে উঠিয়ে দিল যে মা তখনই ভয় পেয়ে গেছে। তো চলো, এটা দেখতে খুবই ভালো লাগে দাঁড়িয়ে। এটার টিকিট আবার ছিল 100 টাকা, ভাবতে পারছো, বাবাই বাবা কি টিকিট রে। তো চলো এবার বোন চড়বে কিসে ওটা দেখি, দিয়ে অন্য কিছু মানে জিনিসপত্র আরও কিনতে হবে। তো ওই দেখো বোন উঠেছিল হচ্ছে হেলিকপ্টারে, যে ঠেট করে যে ও চড়বে, ও ভয় পাবে না, ওর কিচ্ছু হবে না, উঠেছিল। ও আবার বলছিল কি টোরাতে উঠবে, উঠেছে, যেই এক প্যাক ঘুরেছে দেখো না, ওখানে উঠার মুখ চোখের কী অবস্থা, একটু ঝাঁকুনি দিচ্ছে, ও মারাত্মক ভয় পেয়েছে, দিয়ে নেমে গেছে। মুখের অবস্থা দেখো ওর কী অবস্থা, নামবো করছে ওখানে উঠে, ওর মুখটা একটু দেখো তোমরা ভালো করে, মানে কী অবস্থা, সেই কী ভীতু কি বলবো আর কি। সেই ও এক পা খাওয়ান মাত্রই ও নেমে গেছে, নেমে বাইকে উঠেছে। তো এই দেখো এখন ওর অবস্থা কি সেই, তো দেখো ওর ঘোড়া মাত্রই ওর ভয় লেগে গেছে, যেহেতু নড়ছে, মানে ভাবো তাহলে ও টোলাতে উঠে কি করতো। ওই দেখো নেমে উঠেছে হচ্ছে বাইকে, কি অবস্থা সেই, মা গো মা। তারপর বাইক চড়ার পর ওর আর ভয় লাগেনি, মানে বাইক চড়ে ওর আর ভয় লাগেনি, তো বাইক চড়ে ও চলে এসছে। আর আমি কিন্তু ছোটোবেলায় এই হেলিকপ্টারে উঠেছি 2বার, আমার এসবে কোনোতে ভয় নেই, ভাবতে পারছো আমি কত সাহসী। তো চলো ও চড়ে নেই গেটা, আবার বাইক করছে, ওখানে উঠে মুখে হাসি ফুটেছে, আর বাপরে কী সেই অবস্থা। চলো এবার নেক্সট দিকে যাওয়া যাক, তো আর ভয় পাইনি, তো চলো। তো ফাইনালি ওর বাইক চড়া হয়ে গেছে, বাইক চড়ার পরও নেমেছে, তো এখন যাচ্ছি আমি আবার কানের খুঁজতে আমি পাগল হয়ে গেলাম। তো আমার ঠান্ডা লেগেছে একটু, জানি না কেন কী করে হঠাৎ করে ঠান্ডা লেগে গেল। তো ওইখানেও কয়েকটা কানের দেখছিলাম, এখানে আবার এক্সেস দাম বলছে, একটা কানের পছন্দ হলো কি না 150 টাকা দাম, বাবা 150 টাকা দিয়ে বলে কানের কিনবো আমি।
তারপরে এখানকার এই ব্রেসলেটগুলো আমার খুব ভালো লাগছে, সেদিন যেগুলো নিয়ে গেছি না ওই রকম টাইপের এখানে কার্টুন দেওয়া ছিল, তো ওগুলো খুব ভালো লাগছিলো দেখতে, তো নেইনি যেহেতু একটা নেওয়া হয়েছে অলরেডি। ওই কানেরগুলোই আমি দেখছিলাম, ওগুলোই বলে 150 টাকা করে, যদিও এগুলো খুব ভারী ছিল, আর আমি যেটা নিয়েছি ওটা একদম হালকা কিন্তু মানে বড়, পরে একদমই অসুবিধা হচ্ছে না, খুব কমফোর্টেবল। 40 টাকা নিয়েছে কানেরটা, তোমাদের সাথে দেখাবো অবশ্যই। এই দোকান থেকে ভাইয়ের জন্য একটা পিকাচু শার্পনার নেওয়া হয়েছে, আমি বলছিলাম অন্য কিছু নিতে, তো ওটা নেওয়া হয়েছে। তো এই দেখো, তো এই যে নাগরদোলা, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আজকের ব্লগটা মানে আজকের পার্টটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করো। আজকের ভিডিও এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সেকেন্ড পার্টে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।